আজকে কোর যে বেসগুলো আছে, এই টাইপের কোর যে বেসগুলো আছে সেগুলোকে কিভাবে ডিল করবেন সেটার একটা ডেমো আমি আপনাদের দেখাবো। এখানে দেখেন আমার ট্রুপস হিসেবে আছে টোটাল 6টা লোন আছে, 7টা ড্রাগন রাইডার, তারপরে 7টা হচ্ছে ড্রাগন কিংয়ের সাথে কুইনের সাথে আমাদের আছে 2টা ইকুইপমেন্ট, একটা জায়েন্টারও আর একটা হিলিং প্যাপেট। আর পেটগুলো হিসেবে যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। আমাদের মেইন যে আমাদের যে ডিফেন্স আছে, মানে মেইন যে হিরো আছে সে হচ্ছে ড্রাগন ডিকে, এটা অবশ্যই থাকতে হবে। তার সাথে ফায়ার হার্ট এবং ইলেকট্রো ফ্যান, এই দুটো জিনিস থাকতে হবে। তার সাথে এবার এই যে ফিনিক্স পাখি যেটা আছে সেটা অবশ্যই থাকতে হবে পেট হিসেবে। তারপরে আমাদের ড্রোনেট হিসেবে আছে একটা ড্রাগন, ইলেকট্রো ড্রাগন, একটা ড্রাগন রাইডার। তো চলুন একটা শুরু করা যাক। আচ্ছা, এই ধরনের বেস দেখলে আপনারা সবাই ঘাবড়ে যান মোটামুটি যে এটা কিভাবে করবো। কারণ মেন যে সমস্যা এটা হচ্ছে কোর নিয়ে সমস্যা। একটা জিনিস মাথায় রাখবেন, কোরে সবসময় 2 জায়গা থেকে ঢুকে। এক নম্বর হচ্ছে কি এই এই যে কোণা থেকে, যেগুলো হচ্ছে একটু কাছাকাছি থাকে, এই কোণা থেকে ঢুকবে, অথবা এই কোণা থেকে করে আপনার ট্রুপসগুলো এন্ট্রি করবে। তো দেখা যাচ্ছে যখন আপনার এই যে পাশের সাইডগুলো যখন থাকে, তখন আপনি যখন খুব ট্রুপসগুলো পুশ ইন করবেন তখন জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য হয় আপনাকে ফাইনালিং করে নিতে হবে একটা উল্লেখযোগ্য পোর্শন, তারপরে অ্যাটাক শুরু করতে হবে, অথবা আপনার শেষে এইটা ডিজাইন করতে হবে। তো আমি যেভাবে এটা ডিজাইন করছি, মানে যেভাবে অ্যাটাকটা দিয়েছি সেটা একটু দেখেন। তো নর্মালি আমি যেটা করি, আমার যে কুইন ডিপ্লয় করি সেটাকে করে ফেলছি আগে। ওকে, প্রথমে আমি কুইন ডিপ্লয় করলাম, সাথে সাথে আমি আমার ওই সাইডে একটা ফাইনালিং মতো দিয়ে দেবো, সেজন্য ওই পাশে ট্রুপসগুলো ডিপ্লয় করে দিলাম। সাথে ড্রাগন বুকে প্লাস আমাদের যে আরটি সবগুলো ওই দিক থেকে ছেড়ে দিলাম। এদিকে কিছু টুপ চলে আসছে, যদিও সমস্যা নেই। এর কারণে আমার অ্যাটাকটা 2 দিক থেকে হচ্ছে, যেহেতু এদিকে মেজর ডিফেন্স নাই সেজন্য সমস্যা হবে না। আমাদের কুইন বেস আছে, এটা আমাদের পজিটিভ সাইড। দেখুন আমাদের এখনো আমাদের গ্রান্ড ওয়ার্ডেনের যে অ্যাবিলিটি সেটা এখনো আছে, সো তাকে এখনো রেখে দেওয়া হয়েছে। তারপরে যখন এই সাইড আসবে তখন ইউজ করবে, মানে এই যখন ডিফেন্সটা আর ড্যামেজটা দিবে তখন ইউজ করার জন্য রেখে দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের উইন্টার কাজ চালিয়ে থাকে গোপনে এখনো নীরবে নির্ভীক। আমাদের অলরেডি আমাদের কাজ শুরু করে দিচ্ছে। আমাদের এখানে যখন আসবেন তখন আপনি অ্যাবিলিটি ইউজ করে দেওয়ার কথা, বাট ইউজ করা হয়, এইটা ইউজ করে দিচ্ছে। মানে যখনই রিভেলসটা অ্যাক্টিভ হয়ে গেছে তখনই আমরা আমাদের অ্যাবিলিটিটা ওয়ার্ডেন অ্যাবিলিটিটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখুন এখানে আমাদের টোটেম স্কিলস আছে, কিন্তু এটা একটু সাইড করে চালানোর সমস্যা ছিল না, এই যে আমাদের আর্টটি চলে আসছে। যেহেতু আর্টটি আসছে, আর্টটির কাজ হচ্ছে দিয়ে এই যে আস্তে আস্তে এখানে একটা রেড স্কিল ছেড়ে দিচ্ছি, আর্টটি তার কাজ করতেছে। এখানে এখানে একটা সমস্যা, টোটাল চলে এসছে, আমার আজকে কেন মানলো সমস্যা নেই। আমাদের মেইন যে জিনিসটা ড্রাগন বুকে আছে, কুইন এখানে মরে পড়ে আছে, আর আমাদের যে রিভাইভ স্পেলটা সেটা আমরা ড্রাগন বুকে ঢুকে বাঁচায় রাখার জন্য রাখছি, কারণ ড্রাগন বুকে মোস্ট পাওয়ারফুল। তো এবার দেখো আমাদের কোরে এন্ট্রি করতেছে। ওকে, ওয়ার্ডেন এখানে দেখা যাচ্ছে যে আমাদের যথেষ্ট লাইফ রয়েছে, তো আমরা কি করলাম, আমাদের যে আর্টটিকে রিভাইভ করে দিলাম, একটা কমপ্লিট হয়ে গেল। তো খুব সহজে আপনারা এইভাবে আপনাদের কোর যে বেসগুলো আছে, কোর টাইপের যে বেসগুলো আছে এটা দিতে পারেন। এটা আসলে নন কম্পাক্টেড বেস।